আসসালামু আলাইকুম। আমি আজমান। পিসি মেকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ২ টা এসএসডি নিয়ে আসছি কিংসম্যান ব্র্যান্ডের। আর আজকে একটা NVMe, একটা ছাতা। এই ২ টা কিংসম্যান এসএসডির টুকটাক সম্পর্কে আপনাদেরকে আইডিয়া, প্রাইস রেঞ্জ আ দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবাই জানেন পিসি বিল্ডের ক্ষেত্রে এসএসডির কিন্তু গুরুত্ব অপরিসীম। অথবা আপনাদের পুরাতন ল্যাপটপ বা আ কোনো পিসিতে আগের জেনারেশনের পিসিতে যদি আপনারা স্পিড আরো বাড়াইতে চান, এসএসডির কিন্তু গুরুত্ব কিন্তু অনেক। কারণ এসএসডি ছাড়া আপনারা কোনোভাবেই স্পিডটা বাড়াতে পারবেন না। তো এখন কথা হলো বাজারে এত প্রোডাক্ট থাকতে মানে এত রকম এসএসডি আছে আপনার আ এইচপি, টুইনমোস, আপনার ট্রান্সেন্ড এত রকম এসএসডি থাকতে আমি কেন কিংসম্যানটা নিয়ে আসছি, তাই তো? তো কিংসম্যানটা আনার কারণ বাজেটের মধ্যে বা আপনার ওয়ারেন্টি সাপোর্ট বেশি সেই দিকটা লক্ষ্য করছে। আপনার কম বাজেটের মধ্যে এইটা তারা কিন্তু ৫ বছর ওয়ারেন্টি দিচ্ছে। অন্যান্য বাজারে যে এসএসডি গুলো আছে শুধু ট্রান্সেন্ড বাদে, ট্রান্সেন্ডে শুধু আপনার ৫ বছর দেয়। এছাড়া যেকোনো এসএসডিতে আপনি যাবেন ৩ বছর করে কিন্তু ওয়ারেন্টি পাবেন। হ্যাঁ, রিডার স্পিড অলমোস্ট কাছাকাছি হইতে পারে। বাট ওয়ারেন্টিটা কিন্তু এই ২ টা মানে কিংসম্যান ব্র্যান্ডটা বাজেট কমের মধ্যে তারা ভালো করছে। তো আজকে এই ২ টা সম্পর্কে আপনাদের একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং এইটার আ আপনার ভালো প্রাইসে আপনারা কোথায় পাবেন সেটা নিয়েও আলোচনা করব। তো আজকের ভিডিওতে এই কিংসম্যান প্রোডাক্টটা রিভিউ করার হেল্প করছে আমাদের মাইক্রোগেটস আইটি। তো আর বেশি দেরি না করে শুরু করতেছে আমাদের আজকের ভিডিও। ১ম এ বলি আ আপনাদের পিসি বিল্ডের ক্ষেত্রে কেন এসএসডির প্রয়োজন পড়ে? হার্ড ডিস্ক দিয়ে তো হয়ে যায়। বর্তমান কিন্তু এসএসডি আসার আগে আপনার আগের যে ওল্ড জেনারেশন যে পিসি গুলা ছিল ডুয়েল কোর দিয়ে যারা পিসি বিল্ড করত, তারা কিন্তু বেসিক্যালি হার্ড ডিস্কে তাদের উইন্ডোজটা রাখতো। তো উইন্ডোজ দিয়ে হ্যাঁ, হার্ড ডিস্ক দিয়েও কিন্তু আপনার উইন্ডোজ করে সেখানেও পিসি রান করা সম্ভব। বাট একটা পর্যায়ে যখন চলে যায় ১ বছর ২ বছর পরে হার্ড ডিস্কের কিন্তু আপনার লংজিভিটি বেশি না। একটা সময় গিয়ে আপনার হার্ড ডিস্কটা ক্র্যাশ করতে পারে, নষ্ট হইতে পারে। তখন আপনার প্রয়োজনীয় ডাটাগুলোও চলে যেতে পারে। আর হার্ড ডিস্কের ওয়ারেন্টি কিন্তু অনেক বেশি না। ১ বছর থাকে, কোনোগুলা ২ বছর থাকে। তো সেই ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ডাটাগুলো কিন্তু আপনার হারায় ফেলতে পারেন। আর হার্ড ডিস্কে যদি উইন্ডোজটা থাকে, আপনার আ একটা সময় গেলে এই উইন্ডোজটা স্লো হয়ে যায় মানে হার্ড ডিস্কটা স্লো হওয়া যাওয়ার কারণে আপনার পিসিটা কিন্তু তখন খুব স্লো হয়ে যায়। অথবা ল্যাপটপটা কিন্তু খুব স্লো হয়ে যায়। তো আ অনেকে আপনার আগের জেনারেশনের যে ল্যাপটপগুলা সেগুলো কিন্তু আসে যে স্লো এটা ফাস্ট করার জন্য। অনেক ব্যবসায়ীরা তারা RAM পাল্টায় দিলে ফাস্ট হয় এরকম কথাবার্তা বলে। বাট এই যে ছাতা যে এসএসডি গুলা সেটা হলো 2.5 ইঞ্চি ছাতা এসএসডি। আপনারা চাইলে যদি আপনাদের হার্ড ডিস্ক যে জায়গায় আছে ওখানে যদি এসএসডিটা এড করতে পারেন তাহলে কিন্তু আপনার ল্যাপটপের ওল্ড জেনারেশন ল্যাপটপটা কিন্তু নতুনের মতো কাজ করবে। তখন আপনার ল্যাপটপের স্পিডটা কিন্তু খুব বেড়ে যাবে, খুব। তখন আপনি চাইলে স্টোরেজ হিসাবে ওই হার্ড ডিস্কটাতে একটা কেডি ইউজ করে চাইলে এক্সটার্নাল ইউজ করতে পারেন। তো আমি যেটা বলতে চাচ্ছি আ এই এসএসডি কিংসম্যান ছাড়া অন্যান্য অনেক ব্র্যান্ড আছে। বাজারে হাজারো ব্র্যান্ড আছে। তো বাজারে অনেক এসএসডি থাকা সত্ত্বেও আমি এই ২ টা প্রোডাক্ট নিয়ে আজকে রিভিউ করতে আসছি। কারণ কি? কিংসম্যান এই ২ টা র‍্যামের বাজেট কিন্তু অলমোস্ট অনেক হাতের নাগালে। মানে আপনারা হাতের নাগালে যদি একটা ভালো প্রোডাক্ট চুজ করতে চান, আমি বলব কিংসম্যানটা ভালো। কারণ কি? এটাতে আপনারা ৫ বছর ওয়ারেন্টি পাবেন এবং তাদের ওয়ারেন্টি সাপোর্টটাও কিন্তু খুব ভালো। আর এইটা বাংলাদেশে ইম্পোর্ট করে মেজানটেড কোম্পানি যেটার আপনার সব জায়গায় নামধারী ব্র্যান্ড খুবই ভালো। তাদের বিভিন্ন প্রোডাক্ট আছে। তাদের RAM থেকে শুরু করে মাদারবোর্ড অনেক প্রোডাক্ট আছে। তো এইটা কিন্তু তারা ৫ বছরের ওয়ারেন্টি দিয়েছে। এখানে আমি বলব না তাদেরও গায়ে লেখা আছে ৫ বছরের ওয়ারেন্টি। তো ১ম এ আমি যদি ছাতা এসিডি নিয়ে একটু কিছু বলি, এটা কিন্তু 2.5 ইঞ্চি ছাতা। এটা চাইলে আপনারা বাজেট কমের মধ্যে আপনাদের যাদের মাদারবোর্ডে পিসি বিল্ডের সময় মাদারবোর্ডে যদি NVMe স্লট না থাকে, তাহলে আপনারা এই ছাতা এসিডিটা এড করতে পারেন। আর নরমালি ছাতা যে এসএসডি রিড রাইট স্পিড থাকে সেটা হলো রিডটা হলো ৫৬০ এমবি পার সেকেন্ড এবং আরেকটা হলো আপনার ৫২০ রাইড হলো ৫২০ এমবি পার সেকেন্ড এবং এটাও কিন্তু আপনার 5 ইয়ার্স ওয়ারেন্টি দিবে। চাইলে এইটা ল্যাপটপ অথবা ডেস্কটপে আপনারা এড করতে পারেন। স্টোরেজ হিসেবেও করতে পারেন। আর আপনার যদি উইন্ডোজটা আপনার এই এসএসডি থাকে তখন কিন্তু আপনার পিসি অনেক ফাস্ট হয়ে যাবে। এবং হার্ড ডিস্ক থেকে ওই যে বললাম হার্ড ডিস্কের ওয়ারেন্টি থাকে মেক্সিমাম ২ বছর। এর বেশি আপনার ওয়ারেন্টি হয় না। বাট আপনি যদি এটাকে যদি স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারেন বা উইন্ডোজ হিসেবে ব্যবহার করেন, এটা কিন্তু ৫ বছর ওয়ারেন্টি থাকবে। এই কিংসম্যানের আপনার ছাতা এসএসডিটা কিন্তু মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট। আর আপনারা সবাই জানেন মেড ইন তাইওয়ান যেই প্রোডাক্টগুলা করে মানে মেড ইন তাইওয়ানের যে প্রোডাক্টগুলা যেমন RAM বলেন, এসএসডি বলেন সেই প্রোডাক্টগুলা কিন্তু খুব ভালো মানের প্রোডাক্ট হয়। আচ্ছা, তো এখন আমি সর্বশেষ বলব মানে যদি আপনি
ভালো বাজেটে মানে আপনার বাজেটে মোটামুটি এই বাজেটে মেড ইন তাইওয়ানের আপনার একটা এসএসডি আপনাদের পিসিতে বা ল্যাপটপে লাগাতে চাচ্ছেন স্পিডটা বাড়ানোর জন্য, তো কম বাজেটে ওয়ারেন্টি বেশি সহ এই কিংসম্যানের এসএসডিটা আমি সব পুরো মার্কেট খুঁজে দেখলাম, এইটাই বেস্ট। আচ্ছা, তো কিংসম্যানেরই আপনার আরেকটা এসএসডি হয়, এসএসডি কিন্তু দুই ধরনের, একটা হলো ছাতা এসএসডি আর একটা হয় এনভিএমএসডি। তো মূলত যারা আপডেট মানে পিসি বিল্ড করে তাদের পিসিতে আমরা সবসময় এনভিএমএসডি ইউজ করতে দেখি। কারণ কি, নর্মালি ছাতা এসএসডি থেকে সবার মুখে মুখে আমরা শুনি যে এনভিএমএসডির রিড রাইট স্পিড কিন্তু 3 গুণ বেশি। হ্যাঁ, আসলে এই বিষয়টা আসলে কিন্তু অনেক সত্য। যেমন আমাদের এই ছাতা এসএসডিটা এটা কিন্তু আপনার রিড রাইট স্পিড হলো 520 MB/সেকেন্ড, 560। আর আপনার যে এনভিএমইটা কিংসম্যানের এইটা কিন্তু আপনার 3000 থেকে 3300 MB/সেকেন্ড। ছাতা এসিডি থেকে এনভিএমই এসিডি কিন্তু 3 গুণ স্পিড বেশি। তো বেশিরভাগ ক্ষেত্রে অনেক মাদারবোর্ডে এনভিএমই স্লট থাকে না পিসি বিল্ডের ক্ষেত্রে, তখন আমরা সবসময় ছাতা এসিডি এগুলোই লাগাই। তো যেহেতু যদি এনভিএমই স্লট থাকে তাহলে আমার মতে সবসময় আপনারা এনভিএমই এসিডি ইউজ করার চেষ্টা করবেন। তো আমি কিংসম্যানেরই এই এনভিএমইটা রাখার কারণ হলো বাজেটে এনভিএমই এসিডি অনেক আছে। যেমন আপনি টুইনমোস বলতে পারেন, ট্রান্সেন্ডের বলতে পারেন, এনভিএমএসডি এইচপিও আছে। সবকিছু পর্যবেক্ষণ করলে দেখা যায় 5 ইয়ার্স ওয়ারেন্টি ট্রান্সেন্ড আর এই কিংসম্যানই দেয়। আর বাজেট কম শুধু এই প্রোডাক্টটাতে। আর মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট আছে। আর এইটা রিড রাইট স্পিড কিন্তু ওই যে আমি বললাম 3000 থেকে 3300 MB/সেকেন্ড। তো সেই অনুযায়ী বলা যায় এনভিএমএসডি কিন্তু এই কিংসম্যানটা খুব ভালো। আর অনেকের চিন্তা ভাবনা মানে বা অনেকে জানেন না, যারা জানেন তারা তো জানেনই। অনেকে বলে যে আমি ছাতারে লাগাবো বা এনভিএমএসডি কি? অনেকে চিনে না। তো আমি তাদেরকে বলি অনেক পিসিতে এনভিএমই স্লট লাগানো থাকলেও তারা এনভিএমই লাগায় না। তো তাদেরকে বলবো এনভিএমই স্লট আপনি সবসময় এসএসডিটা ইউজ করবেন। কারণ ওই যে এইটা ছাতা থেকে এনভিএমইর স্পিড কিন্তু 3 গুণ বেশি। কারণ ছাতা আপনাকে দিবে 520 থেকে 560 রিড রাইট স্পিড, আর এইটা আপনাকে দিবে 3000 থেকে 3300 রিড রাইট স্পিড। তো সেই অনুযায়ী বলা যায় এনভিএমই এসএসডি কিন্তু অনেক পাওয়ারফুল। আপনার পিসিটা যদি এনভিএমই দিয়ে বিল্ড করেন সেই অনুযায়ী কিন্তু স্পিডটা আপনি অনেক ভালো পাবেন। কারণ একটা পিসি বিল্ড যখন করে মানুষ কাজের জন্য, সেটা দিয়ে আপনারা অফিসিয়াল কাজ বলেন বা ভিডিও এডিটিং এর মতো কাজ করেন, তখন বা গেমিং করে তখন যদি ল্যাকের ইস্যুটা আসে তখন বা স্লোলি কাজ করে তখন মেজাজটা একটু গরম হবেই। তো সেই অনুযায়ী এনভিএমএসডি যদি আপনি লাগান আশা করি আপনি ভালো একটা সাপোর্ট পাবেন। তো এইটা মার্কেটে আপনারা খুঁজলে যে প্রাইসে পাবেন, যদি আপনি এই ছাতা এসিডিটা দেখেন, এটা কিন্তু মার্কেটে আপনি 2300 থেকে 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন 5 বছর ওয়ারেন্টি সহ। আর যদি এনভিএমইটা দেখেন তাহলে এটা কিন্তু 2600 থেকে 2800 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদের বলবো যে এই এসএসডি গুলা আপনারা ভালো প্রাইসে কোথায় পাবেন। আপনি যে কোনো কম্পিউটার শপে গেলে তো পাচ্ছেন, বাট আপনাদের প্রাইস রেঞ্জ কিন্তু বেটার দরকার। কারণ আমি বলছি প্রথমেই যে বাজেট কমের মধ্যে আপনারা ভালো প্রোডাক্ট এবং ওয়ারেন্টি সাপোর্ট 5 বছর। আর মিজানট্রির যে প্রোডাক্টগুলো করে সেগুলো কিন্তু রিপ্লেসমেন্ট চেঞ্জ করার আপনার চেষ্টা করে। তো প্রথমত আমি বলতে পারি আপনারা বড় বড় যে কম্পিউটার মার্কেটগুলো আছে, যেমন আপনি যদি আইডিবিতে চলে যান, আপনি কিংসম্যানের এই প্রোডাক্টটা ওখান থেকে পারচেস করলে মোটামুটি ভালো প্রাইসে পাবেন। আর কম্পিউটারের মেইন জায়গা বলা হয় কিন্তু এলিফ্যান্ট রোডকে। এলিফ্যান্ট রোডে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টার অবস্থিত। এখানে 1400 দোকান আছে। আপনারা প্রতিটা দোকানে আপনারা চাইলে আপনাদের বাজেট অনুযায়ী এসএসডি দেখতে পারেন, পর্যবেক্ষণ করে আপনি এসএসডি কিনবেন। তো এতক্ষণে বুঝে গেছেন যে ছাতা এসএসডির কি কাজ আর এনভিএমই এসএসডির কি কাজ। আর এনভিএমই এসএসডির মধ্যে মাদারবোর্ডের মধ্যে দুইটা কিন্তু আপনার এনভিএমই স্লট থাকে, একটা হলো পিসিজেন 3, একটা হলো পিসিজেন 4। তো পিসিজেন 3 এনভিএমই একটা, ওইটাতে আবার পিসিজেন 4 এনভিএমই লাগালে আপনার সাপোর্ট করবে না। বাট কিংসম্যান এই এসএসডিটা কিন্তু পিসিজেন 3 পিসিজেন 4 দুইটাই কিন্তু সাপোর্ট করাতে পারবে। তো আবারও ধন্যবাদ জানাবো মাইক্রোগেটস আইটিকে আমাকে এত সুন্দর দুইটা এসএসডি কে রিভিউ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ওকে ভিউয়ার্স, যদি আজকে আমার এই রিভিউটা আপনাদের উপকারে আসে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নিত্য নতুন প্রোডাক্টের রিভিউ করার জন্য। এবং নেক্সটে কি রিভিউ চান আপনারা, পাওয়ার সাপ্লাই বা মনিটর নিয়ে বা কিবোর্ড মাউস কোনটা রিভিউ চান আমাদেরকে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনাদের মাঝে সেটা নিয়ে হাজির হব। তো আজকে ভিডিওটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।